প্রতিদিন বাড়ছে বাংলাদেশ ভারত সীমান্তের উত্তেজনা। বাংলাদেশকে অবহিত না করে সীমান্তের নোম্যান্স ল্যান্ডে ভারতের কাঁটাতারের বেড়া নির্মাণ, বিদ্যুতের খুঁটি, গাছ কাটাকে কেন্দ্র করে সীমান্তের দুই দেশের মানুষের ধাওয়া পাল্টা ধাওয়া এবং বিএসএফ এর গুলিতে বাংলাদেশিদের হত্যা থেমে নেই। সবকিছু মিলে সীমান্তের উত্তেজনা ছড়িয়ে পড়েছে দুই দেশের সম্পর্কেও। মূলত গত বছরের 5 আগস্ট সরকার পতনের পর থেকেই ভারত বাংলাদেশ সম্পর্কের ব্যাপক টানাপোড়েন চলছে, যার প্রভাব পড়ছে সীমান্ত জুড়ে। এসব উত্তেজনাপূর্ণ ঘটনার পর অবশেষে বিজিবি এবং বিএসএফ ফেব্রুয়ারি মাসে বৈঠক করবে। অন্য সময়ের চেয়ে এবারের বৈঠকের দিকে উভয় দেশে সহ আন্তর্জাতিক মহলেরও আগ্রহের কমতি নেই। কি হবে এই বৈঠকে বা কি হতে যাচ্ছে? দিল্লিতে আয়োজিত বৈঠক ঘিরে দিন দিন বাড়ছে নানা কৌতূহল। বৈঠকে উভয় দেশের অবস্থান ঠিক কি হতে পারে, এ নিয়ে চলছে চুলচেরা বিশ্লেষণ। বাংলাদেশ কি সীমান্ত ইস্যুতে কঠোর জবাব দেবে, নাকি এই বৈঠকের পর ফের উত্তেজনা ছড়াবে উভয় দেশের মধ্যে, যার প্রভাব দেখা যাবে গোটা সীমান্ত জুড়ে? তবে ফলাফল যাই হোক, বৈঠকে বাংলাদেশ যে কঠোর থাকবে তা বোঝা যাচ্ছে পররাষ্ট্র উপদেষ্টার সাম্প্রতিক বক্তব্য থেকেই। তিনি স্পষ্ট করে জানিয়েছেন, এবারের সীমান্ত বৈঠকে বাংলাদেশের পক্ষে কথার টোন হবে একেবারেই ভিন্ন। তবে শেষ পর্যন্ত নির্দিষ্ট তারিখে বৈঠক হবে কিনা এ নিয়ে সংশয় থেকেই যাচ্ছে। গত 31 জানুয়ারি ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানিয়েছেন, 2025 সালের 17 থেকে 20 ফেব্রুয়ারি নয়াদিল্লিতে বিএসএফ ও বিজিবির মধ্যে ডিজি পর্যায়ের যে আলোচনা হবে তাতে সীমান্ত সম্পর্কিত সব বিষয় নিয়েই প্রস্তাব করা হবে। এতে পারস্পরিকভাবে সম্মত সব সমঝোতা স্মারক ও চুক্তিকে সম্মান জানানো হবে। এগুলো দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে কাঠামোগত সম্পৃক্ততার ভিত্তি এবং সীমান্তে পারস্পরিক উপকারী নিরাপত্তা ও বাণিজ্য অবকাঠামো তৈরিতে সহায়তা করবে বলে ধারণা করা হচ্ছে। এদিকে ভারতীয় গণমাধ্যম হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী 16 থেকে 19 ফেব্রুয়ারি ভারত সফর করবেন। এ সময় তিনি ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর মহাপরিচালক দলজিৎ সিং চৌধুরীর সঙ্গে বৈঠক করবেন। শেখ হাসিনা সরকার পতনের পর এটাই হবে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর প্রধানদের প্রথম বৈঠক। এ বৈঠকে সীমান্তে বেড়া দেওয়া এবং সীমান্তের অপরাধ ঠেকানোর মতো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হতে পারে। একই সঙ্গে বৈঠকে ভারতের পক্ষ থেকে অবৈধ অভিবাসন ও চোরা কারবার বন্ধে বর্ধিত সহযোগিতার আহ্বানও জানানো হবে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখে গত বছরের 5 আগস্ট সরকার পতনের পর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে গিয়ে আশ্রয় নেন। এই ঘটনাকে কেন্দ্র করে অন্তর্বর্তী সরকার ও ভারতের মধ্যে সম্পর্কের টানাপোড়েন শুরু হয়। এক পর্যায়ে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে মানবতা বিরোধী অপরাধের অভিযোগে অভিযুক্ত শেখ হাসিনাকে ফেরত চাওয়া হয় দেশে। সম্পর্কের বৈরিতায় এক পর্যায়ে ভারতের বাইরে ভিন্ন দেশ থেকে পণ্য আমদানি করারও ঘোষণা দেয় বাংলাদেশ। বাংলাদেশ ভারত সম্পর্কের টানাপোড়েনের মধ্যে গত 9 ডিসেম্বর ঢাকায় সফর করেন দেশটির পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি। বাংলাদেশ সফরকালে তিনি সরকারের বিভিন্ন পর্যায়ে বৈঠক করেছেন, কিন্তু সংকটের খুব একটা সমাধান হয়নি। এরপর কয়েকদিন সীমান্তে উত্তেজনা আবার দেখা যায়। এর আগে গত 29 জানুয়ারি সীমান্ত সম্মেলন নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী জানিয়েছেন, সম্মেলনে সীমান্ত হত্যা বন্ধ করা সহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হবে। এবারের সম্মেলনে বাংলাদেশের কথার টোন আলাদা হবে বলে উল্লেখ করেন তিনি। সাংবাদিকদের প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, এবারের সীমান্ত সম্মেলনের নতুনত্ব হলো ওইটা, আগে যেভাবে কথা বলতো এবারের কথার টোনটাই আলাদা হবে। ভারতের সঙ্গে বাংলাদেশের প্রায় 4096 কিলোমিটার সীমান্ত। পুরো সীমান্ত জুড়ে ভারত সরকার পর্যায়ক্রমে ফ্লাড লাইট সহ সীমান্তে বেড়া স্থাপনের সিদ্ধান্ত নিয়েছেন। এখন পর্যন্ত ভারত 3196 কিলোমিটার সীমান্তে বেড়া দিয়েছে। এই বেড়া দেওয়া নিয়েও দুই দেশের সীমান্তে এই মুহূর্তে যে উত্তেজনা সৃষ্টি হয়েছে তা সীমান্ত বৈঠকের মধ্য দিয়ে সমাধান হবে কিনা তাই এখন দেখার বিষয়। তবে সবকিছুই এখন নির্ভর করছে বাংলাদেশের কূটনৈতিক দক্ষতা ও দৃঢ় অবস্থানের ওপর। তনিমা রহমান, বাংলাদেশ প্রতিদিন।